5 দিন পর রাজধানী পূর্বাচল এলাকা থেকে উদ্ধার হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাওলানা মামুনুর রশিদ। শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হওয়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে তাকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে পুলিশকে জানান তিনি। ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অপহরণ নাকি অন্য কিছু তা তদন্তের পরই বলা যাবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 22 সেপ্টেম্বর ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাওলানা মামুনুর রশিদ। 5 দিন পর পূর্বাচল 300 ফুট রাস্তার পাশে তার খোঁজ মিলল। স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে রাস্তা থেকে উদ্ধার করে পাশের মসজিদে নেওয়া হয় তাকে। ওনাকে নিয়ে আসছে অসুস্থ, আমরা এখানে অনেকক্ষণ রাখি, পরে মাথায় পানি দিলাম, পরে গাছের থেকে ডাব পাই রাখানোর পর মোটামুটি একটু ঠিক হওয়ার পরে উনি কথা বলছে। ব্রিজের নিচে পাওয়া গেছে, পরে নিয়ে আসলো এখানে। হ্যাঁ, জুম্মা নামাজ পর পুলিশ আইছিল, পুলিশ আসার পর তাকে নিয়ে চলে গেছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। শারীরিকভাবে দুর্বল থাকায় মামুনুরকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। উদ্ধারের খবরে হাসপাতালে ছুটে যান তার পরিবার। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া। এই কথা হয়েছে, বাবা ভালো আছো, ভালো আছি, এই পর্যন্ত। আলেম সমাজ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। স্বাধীন এই বাংলাদেশে একজন নিরপরাধ নিরীহ আলেম জুলাই যোদ্ধা এইভাবে অপহরণ হবে, গুমের শিকার হবে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। পুলিশ বলছে অপহরণ কিনা তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তার কথার মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি রয়েছে। কেউ অপহরণ করলে হয়তো তাকে নিয়ে যা মারধর করতে পারে, তাকে হয়তো তার পরিবারের কাছে র্যানসম দাবি করতে পারে, টাকা পয়সা দাবি করতে পারে। এভাবে নিয়ে গিয়ে কোনো ধরনের বা ওনার যে লুজ করে বেঁধে রাখলে উনি যে একটা চেষ্টা করবেন, উনি যে চেষ্টা করবেন একটু পালানোর বা একটা চিৎকার করা, সেটাও উনি করলেন না। এটা উনি নিজেই স্বীকার করেছে, আমাদের কাছে ভিডিও রয়েছে। তো এসব আমরা আরও ভালোভাবে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবো। বা উনি বলেছেন যে 4 জন লোক অনুমান ছিল ওখানে, যখন আটক করে রেখেছে 2 জনকে উনি দেখেছেন, 2 জনকে দেখেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে বুঝলেন 4 জন, বলেছে আমার অনুমান করেছি, এরকম উনি বলেছেন। এর আগে উত্তরা থেকে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ নেতার সন্ধানের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তার পরিবার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা তাহলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কিভাবে লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই, পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদিন ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।